হে মেয়ে, আমি তোমার দেহ চাই না, তোমার অন্তর খুলে দেখব আমি, এবং তোমাকেও দেখব। হাসান নর্তকীর মাকে বলল, যাও তাকে এখন কাপড় পরিয়ে নিয়ে আসো, যাতে শুধু তার চোখ, মুখ ও হাতই খোলা থাকে। তোমার কাজ হয়ে যাবে। মা মেয়ে চলে গেলে হাসান সরাই মালিককে বলল, এরা চলে এলে তুমি চলে যেও, কাল সকালে আমার কাছে এসো। মা মেয়ে চলে এলো। মেয়ের চেহারায় ঘোমটা টেনে দেওয়ায় তার রূপ আরো দ্বিগুণ সতেজ হয়ে উঠল। মনে হচ্ছিল এ এক নিষ্পাপ কিশোরী। এই পোশাক কি তোমার ভালো লাগে না? হাসান মেয়ের মাকে জিজ্ঞাসা করল। হ্যাঁ হুজুর, হ্যাঁ ভালো লাগছে ওকে দেখতে, মেয়ের মা উত্তর দিল। ভালো লাগছে কারণ সে এক পবিত্র আত্মার অধিকারী, অপবিত্র দেহী নয় সে। ওর কদর বুঝতে চেষ্টা করো। হুজুর, আমি পথহারা এক পাপিষ্ঠ মেয়ে। আমরা জানবো কি করে যে কাল আমরা কি করব? আমি আপনার অলৌকিক কথা শুনে সরাই মালিককে অনুরোধ করেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করব আমার বেটিকে এই পেশায় রাখবো কিনা। আমাদের ভবিষ্যৎ কি তা বলবেন কি? হাসান তার জাদু ও জ্যোতির্বিদ্যা প্রয়োগ করল। মেয়েটির ডান হাতের রেখাগুলো তার হাতে নিয়ে গভীর মনোযোগে পড়তে লাগলো। ক্রমেই হাসানের চেহারার ছাপ পাল্টে যেতে লাগলো। এবার হঠাৎ মেয়েটির হাতের উপর থেকে তার মাথা এমন তীব্র বেগে উঠল যেন হাতের রেখাগুলো সাপ হয়ে গেছে। মেয়ে মা দুজনেই চমকে উঠল। কি দেখছেন হুজুর? মা ভীত গলায় জিজ্ঞাসা করলো। পর্দা উঠেছে। হাসান কোনো দিকে না তাকিয়ে বিড়বিড় করে বলল। একটু পর তার হাত ছেড়ে তার মুখটি হাসানের দু হাতের ভাঁজে নিয়ে একটু উপরে উঠালো। ভালো করে চোখ খুলে রাখো, হাসান নর্তকীকে বলল। তার চোখ মেয়েটির দু চোখকে বশ করে ফেলল। তার দু হাতের আঙ্গুল দিয়ে মেয়েটির কানের লতি আস্তে আস্তে ঘষতে শুরু করলো, আর কিছু একটা বলতে লাগলো বিড়বিড় করে। একটু পর মেয়েটি চাপা গলায় বলে উঠল, কালো পর্দার পিছনে ওই দেখছি আমি। আমি যাব, আমার দেহ না গেলে আমার আত্মা যাবে ওখানে। এই দেহ তোমার সঙ্গে যাবে, হাসান বলল। এই দেহ আমার সঙ্গে যাবে? কি করবে এই দেহকে? এই দেহ নাচবে, অন্য কেউ নাচাবে। একটি দুর্গ দেখেছো তুমি? নর্তকী মেয়েটি নীরব হয়ে গেল। হাসান তার চোখে চোখ রেখে একথা কয়েকবার বলল। তুমি একটি দুর্গ দেখছো? হ্যাঁ, একটি দুর্গ দেখা যাচ্ছে। সে দুর্গে তোমার নিজেকে তুমি দেখছো? হাসান দুরাগত স্বপ্নের আওয়াজে একথা কয়েকবার বলল। দেখো দেখো মা, আমি আমার নিজেকে দেখছি, নর্তকী বাচ্চাদের মতো কলকল কণ্ঠে বলে উঠল। নিজেকে নিজে কি অবস্থায় দেখছো? চারটি মেয়ে, যেন রূপবতী শাহজাদি। আমার পোশাকও ওদের মতো। ফলে ফলে ভরা বাগানে ওরা হেসে খেলে বেড়াচ্ছে। হাসান নর্তকী মেয়ের চেহারা ছেড়ে দিয়ে কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল। মেয়েটি তীব্র দৃষ্টিতে তার চোখের পলক ফেলল এবং মাথা নামিয়ে নিল। যখন মাথা উঠালো, তার চেহারা বিস্ময়ে অভিভূত। বিস্ফারিত চোখে তাকাতে লাগলো, কখনো হাসানের দিকে, কখনো তার মায়ের দিকে। পেরেশান হয়ে জিজ্ঞাসা করলো, আমি কোথায় চলে গিয়েছিলাম? এক অন্ধকার দিয়ে যেতে যেতে অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম। তুমি যে দুনিয়া দেখেছো সেটাই তোমার আসল জায়গা। এখানে যেখানে আছো সেটা সুন্দরের প্রতারণা। তোমার পরিণাম এখানে থাকলে খুবই মন্দ হবে। খোদা তোমার জন্য বড় মনোরম জায়গা লিখে দিয়েছে। মাকে বলো, কি দেখেছো? আমি তোমাকে সে জায়গা দেখিয়ে দিয়েছি। মেয়ে তার মাকে সব খুলে বলল। কিন্তু হুজুর, আমরা সে জায়গা পর্যন্ত পৌঁছাবো কি করে? আপনি কি আমাদেরকে সাহায্য করতে পারবেন না? মেয়ের মা জিজ্ঞাসা করল। পারবো, তবে করব না। এর কারণও বলছি। মানুষ আল্লাহর দেয়া নেয়ামত পেয়ে সন্তুষ্ট হয় না। আমি আরো কয়েকজনকে এভাবে তাদের আসল স্থান দেখিয়েছিলাম এবং সে পর্যন্ত পৌঁছেও দিয়েছিলাম। অল্প কিছুদিন পরেই
ওরা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। এখন আমি কাউকে তার সম্পর্কে বলি না কিছুই। তুমি হয়তো অক্ষমতা বা পয়সার লোভে তোমার মেয়েকে এমন বিপজ্জনক পেশায় নামিয়েছ। কি কারণে যেন তোমার মেয়ের প্রতি আমার চোখ পড়লো। আমি তার আসল রূপ দেখলাম, কিন্তু তুমি তাকে ছদ্মবেশ পরিয়ে রেখেছিলে। তখন আমি তাকে তার স্থান পর্যন্ত পৌঁছতে চাই। তুমি তার সঙ্গে থাকবে, ফিরে পাবে তখন তোমাদের হারিয়ে যাওয়া মান সম্মান। তাহলে আমাদের প্রতি কি দয়া করবেন না? মেয়ের মা হাত জোর করে বলল, শুধু এক শর্তে তা করতে পারি। নিজেদের চিন্তা চেতনা সব আমার কাছে সোপর্দ করতে হবে এবং তোমাদের নিজেদেরকে আমার হাতে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম। আপনি যে হুকুমই করবেন আমরা মা মেয়ে মেনে নিব। তাহলে শোনো, আমি যখন এখান থেকে যাব আমার সঙ্গে তোমরাও যাবে। অবশ্যই যাব হুজুর, মেয়ের মা বলল। আজই ছিল তোমার শেষ নাতির দিন, এখন তোমার আসল জীবন শুরু হয়ে গেছে। গিয়ে শুয়ে পড়ো, সকালে অসুখের ভান করে পড়ে থাকবে। কেউ তোমাকে নাচতে নিতে এলে ব্যথার আর্তনাদ তুলে আমার কথা বলবে। ওনাকে ডাকো, তিনি আমার চিকিৎসা করবেন। আমি আসি এমন রোগের কথা বলবো যে ভয়ে কেউ তোমার কাঁধেও ঘেঁষবে না। নর্তকী ও নর্তকীর মা চলে যাওয়ার পর হাসানের দুই সঙ্গী কামরায় ঢুক। হাসান আনন্দিত গলায় বলল, আমার তুনিরে আরেকটা তীর ভরেছি। এই নর্তকী মেয়ে এবার বড় বড় শাহবাজ শাহজাদাদের শিকার করবে। তাহলে কি সে আমাদের সঙ্গে যাচ্ছে? এক সঙ্গী জিজ্ঞাসা করলো। মা মেয়ে দুজনই যাচ্ছে, তবে লুকিয়ে টুকিয়ে নিতে হবে ওদের। সে ব্যবস্থা হয়ে যাবে। হলবের দ্বিতীয় দিন হাসানের কামরার বাইরে তার সাক্ষাৎ প্রার্থীদের ভিড় জমে গেল। ইমাম ইবাদতে মশগুল এই বলে লোকেদের কামরায় ঢুকতে দেওয়া হচ্ছিল না। অনেকক্ষণ পর এক দম্পতিকে ঢুকতে দেওয়া হলো। এরা ছিল ইস্কান্দারিয়া থেকে হলব পর্যন্ত হাসানের সঙ্গে জাহাজ যাত্রী। হলব নামার পরেই নেকাবে ঢাকা মেয়েটিকে হাসানের চোখে পড়ে। সেই মহিলা ও তার স্বামী কামরায় ঢুকেই ঝুঁকে পড়ে হাসানকে অভিবাদন জানায়। বসো ভাই বসো। হাসান একথা বলে স্বামীটিকে জিজ্ঞাসা করলো, তোমরা গিয়েছিলে কোথায়, আর গন্তব্যই বা তোমাদের কোথায়? আমাদের পরবর্তী গন্তব্য রায়। স্বামীটি বলল, আমি আসলে ইস্পাহানি। আমার নাম হাফিজ ইস্পাহানি। রুজির পিছু পিছু অনেক সফর করেছি। উপরওয়ালা দিয়েছেন আমাকে ঝুলি ভরে। আর অসংখ্য দেশে সফর করেছি জানার খোঁজে, জ্ঞানের খোঁজে। মিশরে দুজন আলেমকে দেখেছি জ্ঞানের সমুদ্র। আমি আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম সেই আলেমের কাছে, কিন্তু জ্ঞানকে তারা সংকীর্ণ কৌটায় বন্ধ করে রেখেছে। ওরা উবাইদি? হাসান বলল, কিন্তু পরিচয় দেয় ইসমাইলি বলে। তুমি কোন ফেরকার ভাই? আমি এক আল্লাহকে মানি, যার কোনো শরিক নেই। তার শেষ কথা কোরআনকে মানি এবং মানি তার শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহর কালাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। এর চেয়ে বেশি আমি আর কিছুই জানি না। ফেরকা টেরকা তো পরের কথা। রায় কেন যাচ্ছ তুমি? আমি আবু মুসলিম রাজির কাছে যাব। তিনি আল্লাহর অনুগত এক হাকিম। সেখানে তোমার কি কোনো কাজ আছে? ওনাকে আমি কিছু জরুরি তথ্য দেব। হালজান গিয়েছিলাম আমি। সেখানে বড় ভয়াবহ এক ফেরকা মাথা তুলেছে। আহমাদ ইবনে গুতাস নামে এক লোক হালজান দখল করে নিয়েছে। সে নাকি জাদুকর বা ভেলকিবাজ। কেল্লা শাহদর ও খালজানের মধ্যবর্তী এক পাহাড়ে নাকি আল্লাহর এক দূত এসেছে। সে এলাকার লোকেরা তাকে দেখতেই আল্লাহর দূত বলে মেনে নেয়। সেই দূতের নাম নাকি হাসান ইবনে সাবা। আপনার শবনাম? আমি তো বলবো এটা আপনার নামের বেয়াদবি। আপনি তো আল্লাহর প্রিয় বান্দা। তুমি তার ভুল নাম শুনেছ। তার আসল নাম আহসান ইবনে সাবা। লোকে তাকে হাসান ইবনে সাবা বানিয়ে দিয়েছে। যাক, ভালোই হলো, তার আসল নাম শুনে আমার পেরেশানি কমলো। আপনার নামের বেয়াদবি হচ্ছে না, শুনে ভালোই লাগলো।
শুনেছি সেই আহসান ইবনে সবার মুখে এমন জাদু আছে যে পাথরকে মোম বানিয়ে দেয়। সে আর আহমদ ইবনে গুতাস লোকদেরকে নিয়ে এক ফৌজ তৈরি করে নিয়েছে। অবশ্য নিয়মিত ফৌজ না, লোকদেরকে বাড়ি থেকে ডেকে এনে বর্ষাবাজি, তলোয়ার চালনা ও তীরন্দাজি এবং ঘোড়সওয়ারি শিক্ষা দেয়। আবু মুসলিম রাজিকে এদের ব্যাপারেই কি জানাবে? হ্যাঁ হযরত, সুলতান মালিক শাহর কাছেও যাব আমি। এই বাতিল ফেরকা খতম করে দেওয়ার জন্য তাকে আমি উস্কে দেব। আমি আরো জেনেছি এরা অনেক দিন ধরে কাফেলা লুট করছে। অলঙ্কারাদি এবং মালপত্র তো লুট করেই যুবতী মেয়েদেরও ধরে নিয়ে যায়। 8-10 বছরের বাচ্চারাও রেহাই পায় না। তারপর তাদের কুৎসিত উদ্দেশ্যে চরিতার্থের জন্য ওদেরকে প্রশিক্ষণ দেয়। অলঙ্কারপত্র এ কাজে ব্যবহার করে ওরা। আমি জানি ওরা ভয়ঙ্কর লোক। হাফিজ ইস্পাহানির মুখে নিজের নাম শুনে হাসান ইবনে সবা মোটেও চমকালো না, বরং তার কথার সমর্থনে আহমদ ইবনে গুতাসকে গালমন্দ করতে লাগলো। আমার একটি আরজি আছে হযরত, অনুমতি পেলে। হাফিজ ইস্পাহানি করুণ গলায় বলল। আরে অনুমতি আবার কি, যা বলার বলো। কোনো সন্তান নেই আমার। আমার প্রথম স্ত্রী থেকেও সন্তান হয়নি। সে মারা গেলে কিছুদিন পর একে বিয়ে করি। এর সাথে বিয়ে হয় কবে? 12-13 বছর হয়ে গেছে। এর প্রথম স্বামী এক কাফেলা লুটেরাদের হাতে মারা পড়ে। 12-13 বছর? আমি তোমাদের নবদম্পতি ভেবেছিলাম। ওর আগের স্বামীর কি কোনো সন্তান ছিল? 9-10 বছরের এক মেয়ে সন্তান ছিল। ডাকাতরা ওকে অপহরণ করে নিয়ে যায়। হাফিজ বলল। অসম্ভব রূপসী ছিল মেয়েটি। হাফিজের স্ত্রী বলল, অসম্ভব ভালোবাসতাম ওকে। ওর দুঃখেই আমি আর বাচ্চা ধারণ করতে পারিনি। আর আমার এই স্ত্রীকে আমি এত ভালোবাসি যে শুধু সন্তানের জন্য আরেকটি বিয়ে করা আমার দ্বারা সম্ভব নয়। আপনাকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছেন। হাফিজ বলল। চেহারা থেকে নেকাব সরাও মেয়ে, হাসান বলল। মহিলার চেহারা থেকে নকাব সরাতেই হাসান দারুণ চমকে উঠল। এর একটা কারণ হলো এই মেয়ে এত অসম্ভব রূপবতী ছিল যে 40-এর কাছাকাছি এই মহিলাকে 25-26-এর যুবতী মনে হচ্ছিল। দ্বিতীয় হাসানের মনে হলো তার সামনে মুখের নেকাব হটিয়ে বসে আছে সুমনা। এ যেন সামান্য বয়স্কা সুমনা। নাম কি তোমার? হাসান ইবনে সাবা জিজ্ঞাসা করল। মাইমুনা, মহিলা বলল। নাম নিয়ে কেই বা ভাবে? আমিনা, মাইমুনা, যমুনা, কত ধরনের নামই তো হতে পারে। কিন্তু হাসানের মন এই নাম থেকেই গোপন সূত্র পেয়ে গেল। সে অন্ধকারে ঢিল ছোড়ার মতো করে বলল, মাইমুনা, সত্যি তোমার মেয়েকে তুমি ভালোবাসতে? এজন্য তুমি ওর নাম রেখেছিলে সুমনা? তোমার নামের সঙ্গে দারুণ মিল। কাফেলা লুট করা দল তো হাসান ইবনে সাবা ও আহমদ ইবনে গুতাসেরই দল। এজন্য সে ধরে নিল ওই সুমনাই মাইমুনারই মেয়ে হবে। হে ইমাম, আমি তো আমার মেয়ের নাম আপনাকে বলিনি। মাইমুনা সবিস্ময়ে বলল। না মাইমুনা, তোমার মেয়ের নাম কি তোমার কাছ থেকে জানতে হবে আমার? তাহলে আমার কৃতিত্বটা কি? হে ইমাম, আমি আপনাকে ইমাম মেনে নিলাম। তাহলে আপনি নিশ্চয় জানেন সে জীবিত না মৃত? জীবিত হলে কোথায় সে? হাসান চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হবার ভান করে বলল। বিচিত্র ভঙ্গিতে হাত নাড়াতে লাগলো। তারপর তালি বাজিয়ে বলতে শুরু করলো, কোথায়? মরে গেছে? আমার প্রশ্নের জবাব দাও। ঠিক আছে। তাহলে সে কোথায়? ঠিক আছে। হ্যাঁ, এখন তুমি যেতে পারো। সে জীবিতই আছে। হাসান মোরাকাবার ধ্যান থেকে জেগে উঠে বলল, ওকে রায়ের মধ্যে দেখা গেছে। সে রায় শহরের কোথায় আছে তা কি বলা যাবে? মাইমুনা জিজ্ঞাসা করল। আমিরের শহর আবু মুসলিম রাদির কাছে হয়তো ওর সন্ধান পাওয়া যাবে। সুমনার সঙ্গে আবু মুসলিম রাদির চেহারাও এক পলক দেখা গেছে। হাসান অনুমান করে নিয়েছিল সুমনা আবু মুসলিম রাজির কাছে আশ্রয় নিয়েছে। তার অনুমান সত্য হয়নি এমন ঘটনা খুব বেশি ঘটেনি তার জীবনে।
আমার মেয়ে কি আমি পাবো? মাইমুনা জিজ্ঞাসা করল। হ্যাঁ, অবশ্যই পাবে। হে ইমাম, দয়া করে বলুন আমার আর কোনো বাচ্চা কাচ্চা হবে কিনা? হাসান আবার মোরাকাবায় বসার ধ্যান করল। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগলো, না না, কিছু একটা করো, কোনো রাস্তা একটা হলেও তো দেখাও। আমি 2 বাচ্চা নিতে চাই। হা হা, বলে দাও কেমনে করব? ঠিক আছে। হাসান অনেকক্ষণ পর চোখ খুলে মাইমুনার স্বামী হাফিজ ইস্পাহানিকে বলল, একটি বাচ্চার আশা পাওয়া গেছে, কিন্তু আমার জিনেরা যে পদ্ধতির কথা বলেছে সেটা একটু বিপজ্জনক। এতে প্রাণ হয়তো নাও যেতে পারে, তবে আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করব, কিন্তু বিপদের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনি এবার পদ্ধতিটা বলুন। হাফেজ ইস্পাহানি বলল, এ কাজ তোমাকেই করতে হবে। আমি একটা কাগজে কিছু একটা লিখে অনেক ভাঁজে বন্ধ করে তোমার হাতে দেব। কাল কবরস্থানে গিয়ে ধসে যাওয়া একটি কবর বের করবে, সঙ্গে একটি কোদালও নিয়ে যাবে। কবরে নেমে অনুমানে তোমার শরীরের ওজন যতটুকু হবে ততটুকুই মাটি বের করবে। 2 বিঘত জায়গা মাটি খুঁড়বে, যাতে মোটামুটি একটা গর্ত তৈরি হয়ে যায়। মুর্দার মাথা যেদিকে থাকে সেই দিক থেকে গর্ত খুঁড়বে। মুর্দার খুপড়িও নজরে পড়তে পারে, তাহলে আরো ভালো। তারপর এই কাগজটি গর্তের ভেতর রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে। 11 দিন পর মাইমুনা তোমাকে সুসংবাদ শোনাবে। হাসানের লোক দুজন তার কাছেই বসা ছিল। তোমরা জানো কোন কবরটা উপযুক্ত হবে? হাসান তার সঙ্গীদের বলল, সকালে ওনাকে সঙ্গে নিয়ে যাবে এবং একটি পুরাতন ও ধসে যাওয়া কবর দেখিয়ে দেবে। রাতে ইনি একাই যাবেন। হাসান একটা কাগজের উপর কিছু একটা লিখে বিড়বিড় করল, তারপর কাগজে ফুঁক দিল এবং কাগজটি কয়েক ভাঁজ করে ইস্পাহানির হাতে দিয়ে বলল, এটা কিন্তু খুলে দেখবে না। হাফিজ ও তার স্ত্রী মাইমুনা চলে গেল। ওই লোক কি বলেছে তোমরা তো শুনেছ, হাসান তার সঙ্গীদের বলল। এ তো সাধারণ কেউ নয়, মালদার এবং সর্দার আদমি। আবু মুসলিম রাজির কাছে যাচ্ছে এই লোক। সে নাকি রাজিকে বলবে খালজানে কি হয়েছে। হা হা, আমাদের বিরুদ্ধে তো তুফান দাঁড় করিয়ে দেবে এ লোক। কি করতে হবে আপনি হুকুম করুন। তার এক সঙ্গী বলল, এটাও কি বলে দিতে হবে? কাল রাতে যেন সে কবরস্থান থেকে ফিরে না আসে। তাকে যা বলেছি সব তোমরা শুনেছ। কবরস্থানে তোমরা আগেই চলে যাবে। সব আমাদের উপর ছেড়ে দিন। তার লাশ ওই কবরের কাছেই পাওয়া যাবে, যে কবরে সে তাবিজ রাখতে যাবে। আচ্ছা, তার স্ত্রীর কি হবে? আরেকজন জিজ্ঞাসা করল। আমাদের সঙ্গে যাবে সে, হাসান বলল। আমাদের অনেক কাজে আসবে, এর মধ্যে এর মেয়ে সুমনাকেও পেয়ে যেতে পারি আমরা। পরদিন সকালে হাফেজ ইস্পাহানি হাসানের 2 সঙ্গীর সঙ্গে কবরস্থানে চলে গেল। তারপর ধসে যাওয়া কবর খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর বৃষ্টির পানিতে ধসে যাওয়া একটি কবর নজরে পড়ল। এর মধ্যে একটি কবরের মাটি এতখানি ধসে গেছে যে মুর্দার খুপড়ি ও কাদের হাড় দেখা যাচ্ছিল। হাসানের এক সঙ্গী হাফিজ ইস্পাহানিকে বলল, এটাই আপনার দারুণ কাজে আসবে। আপনার মাটিও তুলতে হবে না। রাতের মধ্যে নেমে ইমামের দেওয়া কাগজটি মুর্দার মুখে রেখে কোদাল দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। মাটি কিন্তু ভাই আপনার ওজনের সমান হতে হবে। আরেকজন বলল, আপনাকে সতর্ক করে দেওয়াটা জরুরি মনে করছি। আপনি কিন্তু মুর্দার খুলা খুপড়ি পেয়ে গেছে। আপনার বাসনা এটা খুব দ্রুত পূরণ করে দেবে। কিন্তু আপনি যদি বদনিয়তি হন বা অসাবধান হন তাহলে কিন্তু এই খুপড়ি আপনার প্রাণ নিয়ে নিবে। যাই হোক, এই সুযোগ আপনার অবশ্যই কাজে লাগাতে হবে। ইমাম আপনার নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর নাম নিয়ে রাতে চলে আসবে। হ্যাঁ, আমি অবশ্যই আসব, হাফিজ দৃঢ় গলায় বলল। রাত গভীর হয়ে গেলে হাফিজ ইস্পাহানি কবরস্থানে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে যাবে। এমন সময় মাইমুনা তার পথ রোধ করে দাঁড়ালো। জানি না আমার মনে কেন এত বড় পাথর চেপে বসেছে।
আমি কি আপনার সঙ্গে যেতে পারবো না? মাইমুনা বলল। না মাইমুনা, তোমার সামনেই তো ইমাম আমাকে একা কবরস্থানে যেতে বলেছে। এই শর্ত অমান্য করলে আমাদের দুজনের প্রাণের আশঙ্কা দেখা দিবে। হাফিজ বলল, আমার একটা কথা শোনো, বাচ্চা কাচ্চার দরকার নেই আমার, তুমি আমার সব। এখন কবরস্থানে যেও না। তুমি তো অনেক শক্ত মনের ছিলে মাইমুনা। হাফিজ বড় আদুরে গলায় বলল, আমি যুদ্ধের ময়দানেও যাচ্ছি না, সামুদ্রিক ঝড়ও মোকাবেলা করতে যাচ্ছি না। আমাকে আল্লাহ হাফিজ বলো মাইমুনা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ হাফিজ। ইস্পাহানি আল্লাহ হাফিজ বলে চোখের আড়ালে চলে যেতেই মাইমুনার ভেতর থেকে ফুপানির মতো কান্না উঠল। অন্তর জুড়ে তার হাহাকার করে উঠল। অশুভ কোনো সংকেত দিয়ে গেল যেন তাকে অদৃশ্য কোনো সত্তা। দ্বিধান্বিত পায়ে কামরায় গিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল সে। ঘুম এলো না সারা রাত। বাইরে থেকে সামান্য পাতা ঝরার শব্দ এলেই দৌড়ে যাচ্ছিল এবং ফিরে আসছিল সে আশাহত হয়ে। মুয়াজ্জিন রাত পোহানোর ঘোষণা দিল। হো হো করে উঠল মাইমুনার ভেতর। ঝিমঝিম করে উঠল তার সমস্ত অস্তিত্ব। না, এত সময় তো লাগার কথা নয়। তার মন বলে উঠল। বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে অজু করলো আর নামাজে দাঁড়িয়ে ফজর আদায় করলো। তারপর সূর্যোদয় হলে 4 রাকাত নফল পড়ে দু চোখ ভাসিয়ে স্বামীর জন্য দোয়া করতে লাগলো। চোখের বিবর্ণ অশ্রুতে স্নান হয়ে যাচ্ছিল তার মুখ থেকে বিচ্ছুরিত সৌন্দর্য। সূর্য একটু উপরে উঠতেই হাসানের সঙ্গীদের কামরার দিকে দৌড়ে গেল মাইমুনা। সশব্দে দরজার কড়া নাড়তে লাগলো। ওরা তখন নাশতা করছিল। দুজনে চমকে উঠে দরজা খুলে দিল। মাঝরাতের দিকে যে হাফিজ কবরস্থানে গেল, আর যে এলো না। মাইমুনার গলায় কান্নার আভাস। আমরা এক্ষুনি দেখতে যাচ্ছি, আপনি ভেঙে পড়বেন না, তিনি এসে যাবেন, একজন বলল। দুজনে দ্রুত নাস্তা শেষ করে মাইমুনাকে সঙ্গে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। কবরস্থানে পৌঁছে দূর থেকে ওরা দেখলো একটি কবরের পাশে লোকেরা ভিড় করে আছে। মাইমুনা দৌড়ে গিয়ে ভিড়ের ভেতরে ঢুকল। পর মুহূর্তেই তার চিৎকার ভেসে এলো। লোকেরা ধরাধরি করে হাফিজ ইস্পাহিনীর লাশ সরাইখানায় নিয়ে এলো। হাসান ইবনে সাবাকে খবর দিতেই দৌড়ে এলো সে। গতকাল রাতে তো তার সঙ্গীরা এসে তাকে জানিয়ে গেছে তার নির্দেশে তারা হাফিজকে ভালো মতোই খুন করে এসেছে। হাসান তখন ওদেরকে প্রচন্ড নেশা সৃষ্টিকারী মদ পান করায় এবং বলে, শোনো বন্ধুরা, কারো উপর সামান্য সন্দেহ হলেই তাকে খতম করে দেবে। এই লোক আমাদের ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারত। এর স্ত্রী আমাদের সঙ্গে থাকবে, এর অনেক সম্পদ আছে, এগুলো এখন আমাদের। যাও, সকালের জন্য অপেক্ষা করো। গতকাল রাতে ইস্পাহানি যখন তার চিহ্নিত কবরে গিয়ে হাসানের দেওয়া তাবিজটি রাখছিল, তখনই হাসানের দুই সঙ্গীর একজন পেছন থেকে তার ঘাড় পেঁচিয়ে ধরে আরেক হাতে তার মুখ চাপা দেয়। অন্যজন এসে শরীরের পূর্ণ শক্তি দিয়ে তার পেটে অনবরত ঘুষি মারতে থাকে। অল্প সময়ের মধ্যেই হাফিজের শৌখিন দেহ দুই দানবের নির্মম মারে নেতিয়ে পড়ে। তারপর আস্তে আস্তে তার দেহ নিথর হয়ে যায়। হাফিজের মৃত্যুর ব্যাপারে দুজন যখন নিশ্চিত হয়ে যায়, তাকে সেই ধসে যাওয়া কবরে চিৎ করে শুইয়ে দিয়ে ফিরে আসে। হাসান দৌড়ে লাশের কাছে এসে দাঁড়ালো। তারপর তার চেহারায় আবজাবে এমন চরম ভীতির ছায়া ফেলল যে সে ভীতি লোকেদের মধ্যেও ছড়িয়ে পড়ল। সে মাইমুনার দিকে তাকিয়ে বলল, কাঁদতে কাঁদতে তার দুই চোখ ফুলে ঢোল হয়ে গেছে। মাইমুনা, হাসান ভীতিপ্রদ গলায় বলল, আমার সাথে সাথে এসো, এক মুহূর্ত নষ্ট করো না। সে তার সঙ্গীদের বলল, তোমরাও এসো, সময় খুব কম। সে মাইমুনা ও তার লোক দুজনকে কামরায় নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। কান্না বন্ধ করো মাইমুনা, ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল হাসান। বিছানায় বসো আগে, তোমার স্বামী বড় কোনো ভুল করে বসেছে। এক ভয়ঙ্কর পিশাচ আত্মা তার প্রাণ নিয়ে নিয়েছে। পিশাচটি এখনো রেগে আছে, আমি তার ফিসফিসানি শুনেছি। তোমার পেটে বাচ্চা হবে, এজন্যই যেহেতু এই তদবির করা হয়েছে, তাই তোমার প্রাণও বিপদের মধ্যে আছে। পিশাচটি এখন তোমাকেও মারতে চাচ্ছে। রাখো, তোমার নিরাপত্তার ব্যবস্থা করি আগে।
হাসান মাইমুনার মুখটি তার দু হাতের করতলে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়তে শুরু করল। একটু পর মাইমুনার চোখে ফুঁক দিতে লাগলো। হু হু করে যে মাইমুনা কাঁদছিল সে মাইমুনা শান্ত হতে শুরু করলো ধীরে ধীরে। অনেকক্ষণ পর মাইমুনা স্বস্তির একটি নিঃশ্বাস ফেলল, যেন তার স্বামী জীবিত হয়ে গেছে। হাসান এবার গম্ভীর গলায় বলল, আমি হাফিজকে সতর্ক করে দিয়েছিলাম, কিন্তু সন্তানের জন্য সে এতই ব্যাকুল ছিল, আমার কথা মন দিয়েও শুনল না। তোমাকে আমি নিরাপদ করে দিয়েছি, আর ওই পিচাসকে দেখে নিয়েছি। সে এখনো হাফিজের মুন্ডুপাত করেছে আর তোমার দিকে তাকাচ্ছে বারবার। তোমার কোনো ভয় নেই এখন। 2 চাঁদ অর্থাৎ 2 মাস আমার সঙ্গে তোমার থাকতে হবে। আমার ছায়া থেকে এর আগে তুমি সরে গেলে তোমার স্বামীর চেয়েও ভয়ঙ্কর হবে তোমার পরিণাম। এটা আপনার দয়া, মাইমুনা কৃতজ্ঞতার স্বরে বলল। আমি আপনার সহায় না থাকলে যাব কোথায়? আমার পরের গন্তব্য ইস্পাহান। সে পর্যন্ত তোমাকে নিরাপদে পৌঁছে দেওয়া যাবে। আমার মহাফিজ তোমার গন্তব্যে পৌঁছে দেবে। কিন্তু তোমার স্বামী চাচ্ছিল সুলতান মালিক শাহর কাছে মারুতে যেতে। মারুতে কেন যাবে তাও তো বলেছিল সে। আমরা খালজান ও সহদরে যা দেখেছি, সুলতান মালিক শাহকে তা বলতে চেয়েছিল ইস্পাহানি। বিশেষ করে খালজানে এমন এক ফেরকা সংগঠিত হয়েছে যা অতি কুসংস্কারে বিশ্বাসী। এরা নিজেদেরকে মুসলমান বলে, কিন্তু এদের কর্মকাণ্ড ইসলাম ধ্বংসকারী। এরা জানবাজ একটা দল তৈরি করছে, যারা নিজেদের জানবাজি লাগিয়ে তাদের বিরোধিতার জান তুলে নেয়। হাফিজ এই সব কিছুই বলেছে আমাকে। তুমি এখন এ ব্যাপারে কি করতে চাও? কিছুই না। স্বামী যখন নেই, যে ইসলামের জন্য প্রাণ উৎসর্গিত করেছিল, তখন আমি কেন ওইসব নিয়ে ভাববো? আমি এখন ইস্পাহান গিয়ে আমার ভবিষ্যৎ চিন্তা করতে চাই। তোমার ঘরে কি স্বর্ণ, দিরহাম ও দিনার আছে? হাফেজ ইস্পাহানি একটা জায়গিরের মালিক ছিল। সোনা, রূপা, দিনার, দিরহাম কি ছিল না তার? ঘরের একটি দেয়ালে এসবের একটা ভান্ডার লুকানো আছে, কিন্তু সেখানে আমার জীবন সঙ্গী নেই। সেখানে ধনভাণ্ডার দিয়ে আমার জীবনে কি আর হবে? এখন আমার মেয়ের খোঁজে মারু ও রায়তে যাওয়াই আমার আসল কাজ। আপনি বলেছেন আমিরের শহর আবু মুসলিম রাজির কাছে আছেও। এক রাত আগে হাসান একথাই মহিলাকে বলেছে। এখন যদি সে মারু বা রায় যায়, তাহলে খালজানের সুলতান হামলা করে দেবে। এ কোনোভাবেই সুলতান মালিক শাহ ও আবু মুসলিম রাজির কাছে যেতে দেওয়া হবে না। এজন্য সে কথা ঘুরিয়ে নিল। আগে নিজের আসল গন্তব্যে যাও। আমাকে জিজ্ঞেস না করে যেও না কোথাও। তোমার মেয়েকে তুমি পেয়ে যাবে, কিন্তু এখনই তার পিছু ছুটতে যেও না। মাইমুনার ভেতর তখন সুখ স্তব্ধ, একলা নারীর অসহায় অস্তিত্ব। আশ্রয় নেওয়ার মতো সামান্য খড়কুটোর সন্ধানও তার জন্য সান্ত্বনা। হাসান ইবনে সাবার মতো অদৃশ্য জ্ঞান সম্পন্ন এক আধ্যাত্মিক ক্ষমতাধর ব্যক্তি যেখানে নিজেই তার দায়িত্ব নিচ্ছে, সেখানে এর চেয়ে ভালো আশ্রয় আর কি হতে পারে? মাইমুনা মেনে নেয় তার স্বামীকে কোনো পিচাস আত্মা কেড়ে নিয়েছে। ইমাম হাসান ইবনে সাবার নির্দেশ মতো সবকিছু করতে না পারার কারণেই এ অবস্থা হয়েছে তার স্বামী। কিন্তু মাইমুনা টেরও পেল না হাসান তাকে জাদু দিয়ে সম্মোহন করে নিয়েছে। তার কোনো খুনি দুশ্মনও যদি তাকে হত্যা করতে আসে, তাহলে তার প্রিয়তম শিষ্য হয়ে ফিরে যাবে। মাইমুনা সিদ্ধান্ত নিল হাসান ইবনে সাবার সঙ্গেই সে যাবে। কিছুক্ষণ পর হাফিজ ইস্পাহানির লাশ গোসল ও কাফন দিয়ে সরাইখানা থেকে নামানো হলো। হাসান ইবনে সাবা তার জানাজার নামাজ পড়ালো। তারপর তার লাশ সেই কবরে দাফন করা হলো, যে কবরে হাফিজ সন্তান লাভের তদবিরের জন্য গিয়েছে। মাইমুনা একা এক কামরায় রাতে থাকতে ভয় পাচ্ছিল। তাই সে হাসানের অনুমতি নিয়ে হাসানের কামরার এক কোনায় পর্দা ফেলে চলে আসে। এই সরাইয়ের মুসাফিররা অপেক্ষা করছিল বড় কোনো কাফেলা জমে ওঠা। কেউ লুটেরাদের ভয়ে একা সফর করতে সাহস করত না। বেশি দিন অপেক্ষা করতে হলো না। 14-15 দিন পর বড় এক কাফেলা তৈরি হয়ে গেল। নারী, শিশু, ব্যবসায়ী, সাধারণ লোক এবং বিচিত্র পেশার লোক কাফেলার মধ্যে ছিল। সরাইয়ের সবাই কাফেলায় যোগ দিল। হাসান তার 2 সঙ্গী ও মাইমুনার জন্য একটি ঘোড়া ও 2টি উট ভাড়া করল।
একটি উটের উপর দারুণ সুদৃশ্য একটি পালকি বাঁধা হলো। মাইমুনাকে সে পালকিতে বসিয়ে হাসান তার সঙ্গীদের নিয়ে একটু সরে গিয়ে বলল, এই মহিলার উপর নজর রেখো তোমরা। স্বামীর চেয়ে এ আরো বেশি বিপজ্জনক হতে পারে। আমি ওর পথ যদিও বন্ধ করে দিয়েছি, তবুও অন্য মুসাফিরদের সঙ্গে যাতে সে মেলামেশা না করে। তার ইস্পাহানের বাড়ির দেয়ালে যে একটা সম্পদের ভান্ডার আছে, সেটা উদ্ধার করে ওই দেয়ালের মধ্যে ওকে দাফন করে দিতে হবে। না হয় সে একদিন না একদিন তার মেয়েকে খুঁজে বের করতে আবু মুসলিম রাজির কাছে ঠিকই চলে যাবে।